তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি। এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক বলি, মানুষের তত্ত্বাবধায়ক জন্ম কোথায়? 1991-এ দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না, দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না, তখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে। স্পিকার, আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? স্পিকার, আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। আমরা জেল খেটেছি, আমাদের বিরোধী দলের চিফ হুইপকে মারা হয়েছে মাননীয় স্পিকার। আমাদের এত লক্ষ লক্ষ মামলা মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয়। মাননীয় স্পিকার, আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি। এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়।